নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো যুববার্তা ইউটিউব চ্যানেল। আজকে যে বিশেষ কারণে আমি আজকে এই ভিডিওটা করতে এসেছি, সে কারণটা হলো আগামী সোমবার 17 তারিখ চিরঞ্জিত মণ্ডল নামে একজন স্যার, তিনি একটা কলকাতা অভিযানের ডাক দিয়েছে, একটা মহা মিছিলের ডাক দিয়েছে। আগামী সোমবার 17 তারিখ 17ই আগস্ট কলকাতার শিয়ালদা থেকে ধর্মতলায় এক মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে এই ডাকটা দিয়েছেন? যে নতুন সরকার আসার পর 3 মাস হয়ে গেল, এখনও চাকরি প্রার্থীদের জন্য কোনো সুখবর, তাদের অনগোয়িং প্রসেস অর্থাৎ তাদের চলমান রিক্রুটমেন্ট এখনও কিন্তু চালু হয়নি। প্রত্যেকটা রেজাল্ট এখনও পেন্ডিং আছে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট এখনও বের হয়নি। পুলিশের কনস্টেবল বা পুলিশের চাকরির পরীক্ষাগুলোর এখনও রেজাল্ট বার হয়নি। পিএসসি ক্লার্কশিপের মেইন পরীক্ষার রেজাল্ট এখনও বার হয়নি, যেটা ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল। এইভাবে প্রত্যেকটা রেজাল্ট আটকে আছে 3 মাস ধরে। না কি সমস্যা? ওবিসি মামলার সমস্যার কারণে রেজাল্ট আটকে আছে। এবার প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে চিরঞ্জিত স্যার একটা তার সংগঠনের পক্ষ থেকে একটা আন্দোলনের ডাক দিয়েছে যে আমরা আগামী সোমবার কলকাতার রাজপথে আমরা নামতে চলেছি সরকারকে এই বার্তা বা উদ্দেশ্য দেওয়ার জন্য যে সরকার যেন অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে। বিগত 15 বছর ধরে আমরা দেখেছি রাজ্যের প্রত্যেকটা নিয়োগ নানা রকম দুর্নীতিতে ভরপুর ছিল এবং কোর্টের মামলার পর মামলা চলছিল, কোর্টে নানা কারণে নিয়োগগুলো আটকে যাচ্ছিল এবং শেষ পরিণতি আমরা কি দেখতে পেলাম? যে 26,000 চাকরি বাতিল হয়ে গেল। এটা বিগত সরকারের আমলে দেখেছি। তাই নতুন সরকারের আমলে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, যাতে নতুন সরকার স্বচ্ছতার সাহায্যে অতি দ্রুত বেকারদের সমস্যার সমাধান করে, বেকার ছেলেমেয়েদের সমস্যার সমাধান যেন তারা করে, যারা চাকরি প্রার্থী, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের সমস্যা যেন সমাধান করে অতি দ্রুততার সাহায্যে, সেই উদ্দেশ্যে এই মিছিলটা ডাক দেওয়া হয়েছে। এই মিছিলের মাধ্যমে আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই, স্পষ্ট বার্তা, যে দ্রুততার সাথে নিয়োগটা করা হোক। 3 মাস হয়ে গেল, এখনও ওবিসি মামলার সমাধান ঠিকমতো হলো না। প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট এখনও আটকে আছে। পিএসসি ক্লার্কশিপে প্রায় 80,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল মেইন পরীক্ষা, তার রেজাল্ট নেই। ডাব্লিউবি পুলিশের পরীক্ষা হয়েছিল, কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছিল, তার কমপ্লিট রেজাল্ট এখনও আসেনি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে বহু নিয়োগ এখনও পর্যন্ত আটকে আছে। তা আমরা যদি ওই সোমবার দিন আন্দোলনে যাই এবং আমাদের জনসংখ্যা যদি অনেক বেশি হয়, তাহলে সরকারের কাছে একটা স্পষ্ট বার্তা পৌঁছাবে যে অতি দ্রুত তারা যেন নিয়োগটা করে। এই বার্তাটাই আমাদের দেওয়ার উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য নয় সরকারের বিরোধিতা করা, কারণ বিরোধিতার সময় আসেনি। বর্তমান সরকার অনেক প্রতিশ্রুতি, অনেক আশা, অনেক অনেক ভরসা দিয়ে এসেছে এবং বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী তারা এই সরকারকে সমর্থন করেছে বলেই তারা ক্ষমতায় এসছে। তাই এই সরকারের কাছে অনুরোধ থাকবে যে অতি দ্রুত যেন এই নিয়োগগুলো কমপ্লিট করা হয়। প্রত্যেকটা ক্যান্ডিডেটের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ। 16 সালে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, তাদের নিয়োগ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এবং অন্য নিয়োগগুলো কোথাও আমি বলছি না আপাতত, তোমরা সবাই জানো যে সবাই কম বেশি পরীক্ষা দিয়েছো। এই নিয়োগ প্রক্রিয়া 3 মাস আটকে রয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া যেন অতি দ্রুত, যেটা শিক্ষামন্ত্রী যেটা বলে থাকেন অতি দ্রুত হবে, কিন্তু কবে হবে? অতি দ্রুত মানে সেটা কবে? ওবিসি সমস্যার কারণটা হলো মেইন কারণ, যার জন্য এই পুরো নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। এই ওবিসি সমস্যার দ্রুত সমাধান হয়ে অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে ওবিসি 7% ধরেই, ওবিসিটা মানে 17% থাকছে না, ওবিসি কমে আসছে, ওবিসির পার্সেন্টেজ কমে আসছে এবং ওবিসি 7% ধরেই হবে, সেটা স্পষ্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা নিয়োগ হয়তো তার জন্য ডিলে হচ্ছে। কিন্তু 3 মাস কী হচ্ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না। যাই হোক, এখন একটা স্পষ্ট ধারণা আসলো যে ওবিসি 7% ধরেই হবে, তার জন্য রিপ্যানেল হবে, পুনরায় প্যানেল তৈরি হবে, জেনারেলের ভ্যাকান্সি বাড়বে, কাট অফ মার্কসের পরিবর্তন হবে, তাই কাজ করতে একটু সময় লাগবে। যাই হোক, কিন্তু বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে যে তারা দ্রুততার সাথে যাতে এই নিয়োগটা কমপ্লিট করে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমি বলতে চাইছি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা শেয়ার করে দেবে, প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবে যে আগামী সোমবার চিরঞ্জিত মণ্ডল স্যারের ডাকা এই মহাসমাবেশে আমরা যুক্ত হব। যাদের কলকাতার আশেপাশে বাড়ি আছে তারা যেন প্রত্যেকে আসে। অল্প কিছু জন দিয়ে মিছিল কোনো দিন হয় না, কোনো আন্দোলন হয় না। তাই যত বেশি ক্যান্ডিডেট আসবে মিছিলের সাফল্য তত বাড়বে। আমরা মিছিলের উদ্দেশ্য সরকারের বিরোধিতা করা নয়, আমাদের মিছিলের উদ্দেশ্য আমাদের দাবি স্পষ্টভাবে রাখা যে নতুনদের নিয়োগটা দ্রুততার সাথে করা হোক,
নতুনদের মুখে হাসি ফুটুক, তাদের জীবনটা সুখের হোক, তাদের জীবনটা যাতে চলমান হয়। তাদের জীবন পুরো থমকে গেছে, বিগত 15 বছরের ঘটনা আমরা বারবার দেখেছি, সেই ঘটনা যেন না হয়। তাই সোমবার দেখা হবে বন্ধুরা, ঠিক বেলা 12টার সময় শিয়ালদা স্টেশনে। 17ই আগস্ট সোমবার শিয়ালদা স্টেশনে বেলা 12টার সময় তোমাদের সাথে দেখা হবে। আমি যাচ্ছি, তোমরাও আসো, যাদের কাছাকাছি বাড়ি তারা চলে আসো। বেলা 12টায় দেখা হচ্ছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। এই সমাবেশে আসার জন্য প্রত্যেকের সচেষ্ট হও, তৈরি হও, তোমরা চলে আসো। ধন্যবাদ। এটুকু বলেই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম।